ইউটিউবে ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টা কমপ্লিট করতে পারলে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে। চ্যানেল মনিটাইজ করলে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে তুমি টাকা ইনকাম করতে পারবে। এর জন্য সবাই এই ক্রাইটেরিয়া কমপ্লিট করার জন্য কিন্তু অনেকে অনেক রকমভাবে ভিডিও বানিয়ে থাকে, অনেকে অনেক কিছু করে থাকে তার ভিডিওর সাথে। তার মধ্যে অনেক ধরনের চ্যানেল আছে যে চ্যানেলগুলো ১ থেকে ২ দিনের মধ্যে মনিটাইজ অ্যাপ্রুভ হয়ে যায়। এরকম অন্যরকম অনেক চ্যানেল আছে ১ সপ্তাহ, ১০ দিন, ১৪ দিনও লেগে যায় তাদের মনিটাইজ কিন্তু অ্যাপ্রুভ হতে। আর এরকম অনেক আরো চ্যানেল আছে যেগুলো মনিটাইজ হতে কিন্তু ১ থেকে ২ মাস লেগে যায়, তাও কিন্তু তাদের মনিটাইজ অ্যাপ্রুভ হয় না। কি কারণে ইউটিউবে এই প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো আজকে তোমাদের ভিডিওতে বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এরকম রিলেটেড ভিডিও কিন্তু আমি ইউটিউবে দিয়ে থাকি। ভিডিওতে এরকম অনেকেই কাজ করে যে ফেস দেখিয়ে কাজ করে, তাদের নিজের ভয়েস এইভাবে কোনো ভ্যালু প্রোডাক্ট করে যদি কেউ কাজ করে থাকে, আর ভিডিওতে যদি কোনো স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে গিয়ে যদি কোনো কাজ না করে থাকে, সে যদি ভিডিওটাতে পুরো জেনুইন ভাবে যদি তৈরি করে থাকে, তার চ্যানেলে যদি কোনো রকম প্রবলেম যদি না আসে কোনো গাইডলাইন্সের, তাহলে কিন্তু তার চ্যানেল অ্যাপ্রুভ হতে কিন্তু ২৪ ঘন্টা বা ২ দিন লাগে। আবার এরকমই যারা ভিডিও বানিয়ে থাকে তাদেরও কিন্তু মনিটাইজ অ্যাপ্রুভ হতে কিন্তু ১ সপ্তাহ ১৪ দিন কিন্তু লেগে যায়। কারণটা কি? তাদের ভিডিওতে কিন্তু ফেস, তাদের ভয়েস এগুলোই কিন্তু দেখায়, তাদের ভিডিওতে কিন্তু ভ্যালু অ্যাড করা থাকে। কিন্তু এখন নতুন কি পলিসি আছে যে তোমার ডেসক্রিপশনে বা তোমার টাইটেলে তুমি হ্যাশট্যাগ বেশি পরিমাণে লাগাতে পারবে না। তোমার টাইটেলে অনেকে আছে যে হ্যাশট্যাগ লাগিয়ে দেয় বা ডেসক্রিপশনে ভরে ভরে হ্যাশট্যাগ লাগিয়ে দেয়। এরকম যারা কাজ করে থাকে তাদের ভিডিও কিন্তু প্রসেসিং এ পড়ে যায়, আর তাদের ভিডিও কিন্তু চেক করতে কিন্তু টাইম লাগে। আবার অনেকে আছে তাদের ভিডিও তাড়াতাড়ি ভাইরাল করার জন্য নানান রকমের হ্যাশট্যাগ বা কিউআর কোড তারা দিয়ে থাকে যা ভিডিওর সাথে কোনো রিলেটেড নেই। এরকম চ্যানেলগুলো রিভিউ করতে কিন্তু অনেক টাইম লাগে, আর ভিডিওতে এরকম যদি কেউ কাজ করে থাকে তাহলে কিন্তু সেগুলো কিন্তু মনিটাইজ কিন্তু অ্যাপ্রুভ করে না, সেগুলো রিজেক্ট হয়ে যায়, আর সেগুলোতে কিন্তু স্ট্রাইক চলে আসে, তোমার ভিডিও কিন্তু তোমার চ্যানেলও কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে। কারণটা কি? তুমি ইউটিউব অ্যালগরিদমের সাথে মিসলিড করছো। যেটা তুমি টপিক নিয়ে ভিডিও বানাচ্ছ সেই টপিকের কিওয়ার্ড কোড না দিয়ে তুমি নানান রকম অন্যান্য কিওয়ার্ড কোড কিন্তু ওখানে বসিয়ে দিলে ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটা যখন চেক করবে তখন বুঝতে পারবে না যে তোমার কোন টপিক নিয়ে তুমি কাজ করছো। যখন তোমার ভিডিওটাকে রিভিউ করবে তখন ভিডিওতে দেখবে এক টপিক নিয়ে তুমি কাজ করেছো, আর তোমার ডেসক্রিপশনে বা টাইটেলে বা তোমার ট্যাগের মধ্যে আলাদা কিওয়ার্ড কোড বসানো। তখন ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটাকে ডাউন করে দেবে, সে বুঝতে পারবে না যে কোন ক্যাটাগরির লোকের কাছে তোমার ভিডিওটাকে পাঠাবে। এর জন্য ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটাকে সিজ করে দিতে পারে, আর চ্যানেলটাকে বারবার এই যদি কাজটা করে থাকো তাহলে চ্যানেলটিকে টার্মিনেটও করে দিতে পারে। আর যারা ভয়েস ওভারে কাজ করো, ভয়েস ওভার দিয়ে কাজ করো, কোনো ফেস দেখাও না, ফেসলেস ভিডিও ভয়েস ওভারে কাজ করছো, তাদের ভিডিও কিন্তু রিভিউ করতে কিন্তু বেশি টাইম লাগে। কারণটা কি? আর ভয়েস ওভার দিয়ে যারা কাজ করে থাকে তারা কিন্তু অডিয়েন্সের সাথে কিন্তু লোকের সাথে কিন্তু অনেক মিসলিড কিন্তু কথা বলে থাকে, আর তারা কিন্তু অনেক মিসলিড করে থাকে তাদের সাথে। তাই জন্য ইউটিউব অ্যালগরিদম এই ভয়েস ওভার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর ভিডিও কিন্তু বেশি ভালো করে কিন্তু হিউম্যান কিন্তু রিভিউ করা হয়। এই রিভিউগুলো কিন্তু ১ সপ্তাহ, ১০ দিন বা ১৪ দিনও কিন্তু লেগে যেতে পারে। ১৪ দিনের মধ্যে যদি ভিডিও জেনুইন হয়ে থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু অ্যাপ্রুভ হবে মনিটাইজের জন্য। ১৪ দিনের মধ্যে যদি কোনো অ্যাপ্রুভ যদি না আসে মনিটাইজের, তাহলে তুমি তোমার জিমেলটাকে চেক করে দেখবে। জিমেলে যদি কোনো মেল না এসে থাকে ইউটিউব থেকে, তাহলে স্প্যাম ফোল্ডারের মধ্যে তুমি চেক করে দেখবে ইউটিউব থেকে কোনো মেল এসছে কিনা। ১৪ দিনের মধ্যে যদি তোমার মনিটাইজ অ্যাপ্রুভ না হয় তাহলে ভাবতে হবে তোমার চ্যানেলে কোনো গাইডলাইন্সের বাইরে গিয়ে তুমি ভিডিওতে কাজ করেছো, বা তোমার ভিডিওতে কোনো জায়গায় স্প্যাম পলিসি চলে এসছে, বা তোমার ভিডিওতে কোনো স্ট্রাইক চলে এসছে। এর জন্য তোমার ভিডিও কিন্তু প্রসেসিং এ চলে যাবে। তোমার যদি ১৪ দিনের পার হয়ে যায় তাহলে তোমার মনিটাইজ কিন্তু অ্যাপ্রুভ নাও হতে পারে, রিজেক্ট হয়ে যেতে পারে। বেশিরভাগ অনেকে ভিডিওতে কি করে থাকে, ওই আগে যেটা প্রথমে বলেছিলাম, তাদের ডেসক্রিপশনে ভরে ভরে তারা হ্যাশট্যাগ দিয়ে দেয়, ভিডিওর সাথে কোনো রিলেটেড নেই এরকম কোনো হ্যাশট্যাগ দিয়ে দেয়, ট্যাগের মধ্যেও সেরকম কাজ করে থাকে, ভিডিওর সাথে কোনো রিলেটেড নেই সেরকম কোনো ট্যাগ দিয়ে থাকে, তার টাইটেলের মধ্যেও হ্যাশট্যাগ দিয়ে রাখে। সেরকম যদি কোনো কাজ করে থাকে কেউ, তাহলে কিন্তু তার চ্যানেল কিন্তু কোনোদিনও মনিটাইজ হবে না। সে ১৪ দিন হোক, তারপরে হোক, ১ মাস হোক, ২ মাস হোক, কিন্তু সে যদি পার হয়ে যায় তাহলে তার চ্যানেল কিন্তু তার মনিটাইজ হবে না, তার চ্যানেল কিন্তু মনিটাইজ রিজেক্ট হয়ে যাবে তার চ্যানেলের। ইউটিউবে মনিটাইজ অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমার যে ভিডিওতে সবথেকে বেশি পরিমাণে ওয়াচ টাইম এসছে সেই ভিডিওটা কিন্তু বেশি ভালোভাবে চেক করা হবে যে জেনুইন ভাবে ওয়াচ টাইম এসছে কিনা। তাহলে যদি জেনুইন ভাবে যদি কোনো কাজ হয়ে থাকে, আর তুমি যদি অন্য জায়গা থেকে শেয়ার করে যদি ভিউ আনো বা ওয়াচ টাইম না আনো, গুগল অ্যাড থেকে যদি ওয়াচ টাইম না এনে থাকো, আর যদি পাবলিক যদি ওয়াচ টাইম থেকে থাকে ইউটিউব অ্যালগরিদম রেজিস্ট্রেশনে, তাহলে তোমার ভিডিও কিন্তু তোমার চ্যানেল কিন্তু বেশি তাড়াতাড়ি কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। আর আমি ইউটিউব সম্বন্ধে যতটা জানি, ১৪ দিনের পার গিয়ে যদি কোনো চ্যানেল যদি মনিটাইজ অ্যাপ্রুভ না হয় তাহলে সেই চ্যানেল মনিটাইজ অ্যাপ্রুভ হবে না কোনোদিনও। কারণ কি? সেই চ্যানেলে কোনো গাইডলাইন্সের পার হয়ে কোনো কাজ করেছে বা ভিডিওতে কোনো স্ট্রাইক চলে এসেছে। ১৪ দিনের মধ্যে যদি কোনো চ্যানেল অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে সেই চ্যানেল অ্যাপ্রুভ হয়ে যাবে,
আর যদি 14 দিনের পরে গিয়েও যদি কোনো মেল না আসে তাহলে সেই চ্যানেল মনিটাইজ হবে না, সেই চ্যানেলে মনিটাইজ কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। যদি এই ছোট্ট ইনফরমেশনটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।